হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। রোজকার মতো আজকেও দেখো দুটি পার্টে দুটি গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম সাত সকালে। তো বন্ধুরা, আমার গল্প তোমাদের কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে। আরও ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভালো ভালো কমেন্ট করুন, যাতে আমার আরও ভালো ভালো গল্প দেওয়ার চেষ্টা আসবে। তো যাই হোক, আজকের গল্পে কি আছে দেখো, দুটো বাবার গল্প। তো দুটো বাবা দেখো, একটা বাবা অসময়ে, তো তার তো বাচ্চা মানুষের মতো হতেই পারে। তো দেখো, বাবারা যদি বাচ্চাবেলায় ছেলেদের জন্য এত কিছু করতে পারে, তো আজ ছেলেরা বড় হয়ে কেন বাবার জন্য এইটুকু করতে পারবে না? তো এখানে ছেলের ভূমিকাটা অবশ্য খুব খারাপ নেই। তো মেন কথা, যাদের ভূমিকা খারাপ তাদের নাম নিতে আর ভালো লাগে না। তো দেখি নাও, বুঝে নাও। আর এক বাবা দেখো, ছেলেদের সাশ্রয় করার জন্য রোদ্দুরে দুপুরে ছাতের মধ্যে ইট ভাঙছে, ওই মিস্ত্রিদের কাজে সহযোগিতা করবে বলে। তো যেইটুকু পয়সা বাঁচানো যায় সেই চেষ্টায় বাবারা করে। আর বাবারা যে চেষ্টা করে ছেলেদের জন্য সাশ্রয় করে রাখতে চায়, তো ছেলেরা কিন্তু সেসবে তো মূল্য দেয়ই না। তো এখানে দেখলাম তবু ছেলেদের ভূমিকাগুলো অনেকটা ভালো। তো এইটুকু ভালো দেখে ভালো লাগলো। সকল সন্তানদের উদ্দেশ্যে বলা যে, বাবা মাকে অবহেলার জায়গায় কেন রাখছো? বাবা মা কি অবহেলার পাত্র? বাবা মা না থাকলে তোমরা আজকে এই যে বিলাসিতা বা এই যে এত কিছু সৌন্দর্যের মধ্যে আছো, তো এইগুলো কোথা থেকে পেতে? তো সেগুলো একটু স্মরণ করা উচিত। তো স্মরণ করলে দেখবে নিশ্চয়ই তোমাদের মনুষ্যত্ববোধ জাগবে। অপরের প্ররোচনায় এগুলো করতে ইচ্ছে করবে না। তো দেখো আজকের গল্প। ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে ফেলেছিলেন 85 বছর বয়সী দামোদরজি। সকালে ঘুম ভাঙতেই তাড়াতাড়ি করে চাদর সরিয়ে ফেললেন, যেন তার ছেলে রবি আর বৌমা কাজল দেখতে না পান। গতকালই তো কাজল নতুন চাদর বিছিয়েছিল। তখন রবিকে ধমক দিয়ে বলেছিল, এবার যদি বাবা বিছানা নোংরা করেন তাহলে আমি আর পরিষ্কার করব না, দরকার হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই ভয়েই তো গতকাল থেকে ছেলেমেয়েরা তাকে জলও ঠিকমতো খেতে দিচ্ছে না। কিডনি সমস্যার পর থেকে মাঝে মধ্যেই এমন সমস্যা হচ্ছে, কিন্তু আজ নিজেই সব ধুয়ে ফেলবেন বলে ঠিক করলেন দামোদরজি। বৌমা ছেলে তো বাইরে গেছে, রাতের আগে ফিরবে না, তাই ফটাফট চাদর নিয়ে বাথরুমে ঢুকে গেলেন। বিছানা পরিষ্কার করতে করতে মনে পড়ল তিনি নিজেও কতবার ছোটবেলায় ছেলের মলমূত্র পরিষ্কার করেছেন। আজ নিজের দুর্বলতা ঢাকতে হবে লজ্জায়। ভেজা চাদর তুলতে গিয়ে হাত কাঁপতে লাগলো, নিঃশ্বাস ভারী হয়ে এলো। ঠিক তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা রবি আর কাজলকে দেখলেন। দামোদরজি কাঁপা কাঁপা গলায় বললেন, বৌমা, আর হবে না, আমি ধুয়ে নিয়েছি। রবি ছুটে এসে বাবাকে ধরে চেয়ারে বসিয়ে দিল, কিন্তু কাজল বিরক্ত স্বরে বলে উঠল, ফের নোংরা করে ফেলেছেন, অসহ্য গন্ধ, এভাবে চললে হাসপাতালে ভর্তি করে দিতে হবে। রবি এবার চুপ থাকলো না, শক্ত গলায় বলল, তাহলে তুমি তোমার মায়ের বাড়ি চলে যাও, কিন্তু আমি আমার বাবাকে কোথাও পাঠাবো না। এই সেই বাবা যিনি ছোটবেলায় আমার মলমূত্র পরিষ্কার করতেন, কখনো রাগ দেখাননি। আজ তার প্রস্রাব পরিষ্কার করতে পারবো না? রবি ধীরে ধীরে বাবার ভেজা কাপড় পাল্টে দিল, নতুন চাদর এনে বিছানায় বিছিয়ে দিল। এরপর বাবাকে নিয়ে এসে বসালো। বাবা, তুমি ভিজে গেছো, ঠান্ডা লেগে যাবে, এসো, আমি তোমার জন্য চা করে আনছি।
চায়ের কাপ হাতে পেয়ে দামোদরজির চোখ ছলছল করে উঠল। কাপের এক পাশে হাত রেখে অন্য হাতে বারবার চোখ মুছতে লাগলেন ধুতির আঁচলে। তারপর সামনে রাখা স্ত্রীর ছবির দিকে তাকিয়ে বললেন, দেখো বিমলা, তুমি তো বলেছিলে আমি না থাকলে কে তোমাকে দেখবে। দেখো আমাদের রবি কত সুন্দরভাবে তোমার বুড়ো মানুষটাকে সামলাচ্ছে। দরজার কোণে দাঁড়িয়ে থাকা কাজলের চোখেও তখন অনুশোচনার জল টলমল করছিল। ভর দুপুরে ছাদে অনেকক্ষণ ধরে খুটুর খুটুর শব্দ। নিচে লেখাপড়া করছিলাম, কানে লাগছিল খুব। বিরক্তি চেপে নিয়ে ছাদে উঠলাম। দেখি আমার 70 বছর বয়সী বাবা এক মনে ইট ভাঙছেন, আর তার পোষা পায়রা তার আশেপাশে উড়ে বেড়াচ্ছে। ভাত খেয়ে বিশ্রাম না নিয়ে রোদে পুড়ে ইট ভাঙছ কেন? বাবা একগাল হাসি মুখ নিয়ে বলল, এমনি, ইটগুলো ছিল অনেক দিন ধরেই, ভাবলাম ভেঙে রাখি। খানিকক্ষণ তাকিয়ে থাকলাম। বাবাকে সারা জীবন এই রকম এমনি অনেক কাজ করতে দেখেছি। 2 হাতে বাজারের ভারী ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি এসেছে। পাঞ্জাবি ভিজে চপচপ করছে। অনেকবার বলেছি, রিক্সা ভাড়া তো মাত্র 10 টাকা, কষ্ট করে হেঁটে আসো কেন? আস্তে আস্তে করে বাবা বলে, এমনি, ভাবলাম একটু হাঁটি। হাঁটাহাঁটি তো হয় না। বাড়ির কাজে রাজমিস্ত্রি আর 2 জন জোগালে লাগবে। বাবা একজন জোগালে নিয়ে বাকিজনের কাজ নিজেই করলো। মাথায় করে বালির বস্তা নিয়ে আসে, ইট নিয়ে আসা। জিজ্ঞেস করলে ধমকের সুরে বলে, কাজ করলে শরীর ভালো থাকে, জানিস? কিন্তু আমি জানি আসলে এইসব আসলে কথা না, কথা হলো টাকা। রিক্সায় না এসে রিক্সা ভাড়া 10 টাকা কিংবা একদিনের জোগালের কাজ করে 300 টাকার খরচ বাঁচিয়ে রাখবে। সারাটা জীবন এইভাবে সকলকে ও সংসারকে সামলে চলেছে। ছোট সরকারি চাকরি করেছে, আমাদের বড় করেছে, বাড়ি করেছে, এইভাবে 100 টাকা 300 টাকা জমিয়ে জমিয়ে। কিন্তু নিজের জন্য এক ফোঁটাও করেনি। এক পাঞ্জাবি পরেছে বছরের পর বছর। আমি ব্যবহার করে হয়তো ফেলে দেব, বাবা সেই পাঞ্জাবি কেচে ইস্ত্রি দিয়ে ডোলে দিনের পর দিন পরেছে। এরপর যদি উৎসবে কোনো পাঞ্জাবি দিই তাহলে ধমকের শেষ নেই। এতগুলো টাকা খরচ কেন করলি? আমার কি কম আছে? টাকা থাকলেই খরচ করতে হবে? বুদ্ধি কাণ্ড জ্ঞান হবে তোদের কোনো দিন? আসলেই বুদ্ধিশুদ্ধি হয়নি, সন্তানদের হয়তো হয়ও না। মানুষটার যতই বয়স হচ্ছে ঘরকুনো হয়ে যাচ্ছে। এত বলি বাইরে যাও, তোমার কত বন্ধু বান্ধব আছে, তাদের সাথে আড্ডা দাও, মন ভালো থাকবে। বাবা যায় না, তার নাকি ইচ্ছে করে না। আসলে বাইরে যাওয়া মানেই তো খরচ, সেই খরচ বাঁচাতে চায়, আমাদের জন্য রেখে যেতে চায়। তার নিজের কোনো শখ আহ্লাদ নেই। শখ বলতে আজ থেকে 15 বছর আগে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছিল, একবার চালিয়ে 3 বার গামছা দিয়ে মোছে। এখনো সেই বাইক চকচকে। মাঝে মধ্যে ঘরের মধ্যে গুরুম গুরুম শব্দ। পরে বুঝতে পারি বাবা গাড়ি স্টার্ট দিচ্ছে। কিছুদিন পর পর স্টার্ট না দিলে নাকি ইঞ্জিন ড্যামেজ হয়ে যায়। এখন বাইকও চালায় না তেলের দামের জন্য। আমার সেই কলেজ লাইফের ভাঙা হিরো সাইকেল নিয়ে মাঝে মাঝে এদিক ওদিক যায়। আমি যখন বিলাসবহুল গাড়িতে চাপি, নামি দামি রেস্টুরেন্টে যাই, খাই, দেশ বিদেশ বেড়াতে যাই, তখন হইচই আনন্দ হুল্লোড়ের মাঝেও উদাসীন হয়ে যাই, চুপচাপ থাকি। ভাবনার একটা জায়গাতে আমার বাবাই থাকে, যে মানুষটা কোনোদিন এসবের স্পর্শও পেল না। অথচ আমি কি ভয়ানক স্বার্থপরের মতো। বাবারা এমন হয় কেন? ওদের কি একটুও আরামদায়ক জীবন টানে না? ওদের কি একটুও বেহিসেবি হতে ইচ্ছে করে না? ওদের কি একটুও প্রাণ খুলে বাঁচতে ইচ্ছে করে না? আমি জানি না, কিন্তু আমার ভীষণ জানতে ইচ্ছে করে, ভীষণ।